সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের স্বাগত। গত শুক্রবার ২৭ জুন ২০২৫ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়ায় অনুষ্ঠিত হয় মাদক বিরোধী কর্মসূচি। মাদক বিরোধী কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ, গোসাইরহাট বিএনপির আহ্বায়ক জনাব সিদ্দিকুর রহমান খান, শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওসি মাকসুদ আলম বলেন, মাদক একটি পরিবার ধ্বংস করে, সমাজে অপরাধ বাড়িয়ে দেয়। তিনি বলেন, নিজ ঘর থেকে সচেতনতা তৈরি করতে হবে। যে কোনো মূল্যে এই সমাজ থেকে নৈরাজ্য বলেন, যত ধরনের অশান্তিকর কাজ, মানুষের কষ্ট লাগে এমন ধরনের কোনো কাজ আপনারা জনগণ হিসেবে করবেন না। আমি বাংলাদেশ পুলিশ সদস্য হিসেবে সেটা করব না। আপনারা আমার মধ্যে সে অঙ্গীকার থাকা দরকার না? তো এই অঙ্গীকার থাকতে যদি আপনি সামগ্রিকভাবে আমার দিকে এগিয়ে আসেন, আমি যদি সামগ্রিকভাবে আপনার দিকে এগিয়ে যাই, এই সমাজে কিন্তু মাদক ব্যবসা কিন্তু একসাথে করে না। প্রত্যেক কার্যক্রম পরিচালনা করতে আইসা নাগেরপাড়ার বহু মানুষের নেতৃবৃন্দের কাছে স্পেসিফিক অনেক কথা শুনছে। আজকে সেই বিষয়টা হয়তো প্রকাশ্যে বলা যাবে না, এটা সত্য, কিন্তু এই কথাটা তো বলা যাইতো যে অমুক স্পট কাজে এটা এইরকম যদি কিছু স্পটের নামও আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় জানতেন, তাহলে সেখানে ব্যবস্থা নিতে সহজ হতো। যুবকদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম করা যায় কিনা, যাদের বয়স 15 থেকে 25-এর মধ্যে, এই সন্তানদেরকে নিয়ে কোনো বিষয়, কোনো মজলিস, কোনো কিছু করা যায় কিনা, এটা একটু ভেবে দেখার বিষয় মনে হয়। আমি গোসাইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করি, যেমনটা একটা ভ্যান গাড়ি ধরে যদি রাস্তায় তাদের। সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকুন, ভালো রাখুন চারপাশে সকলকে। সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথেই থাকুন, পাশেই থাকুন।